অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক। তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক। অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন। ডক্টর ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। এখন আমরা তিনার পরিবার সম্পর্কে জানব। মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী দুলা মিয়া সওদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন। মোহাম্মদ ইউনূসের সহধর্মিণী ডক্টর আফরোজা ইউনূস। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনূস দুই কন্যার পিতা। মোহাম্মদ ইউনূসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব। এখন আমরা তিনার শিক্ষা জীবন সম্পর্কে জানব। তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনূস মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন। কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদী পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন। সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র 15 বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। এখন আমরা ডক্টর ইউনূসের কর্মজীবন সম্পর্কে জানব। 1957 সালে মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখানেই থেকে বিএ এবং এমএ সম্পন্ন করেন। এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্স এ যোগ দেন, গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন। পরবর্তীকালে 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন। 1965 সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পুনর্বৃত্তি নিয়ে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। ইউনূস বাংলাদেশে ফিরে আসার আগে 1969 থেকে 1972 সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সালে পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। ইউনূস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন 1974 সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষর সময়। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়ন অত্যন্ত কার্যকরী হতে পারে। সেই সময় তিনি গবেষণার লক্ষ্য গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। 1974 সালে মোহাম্মদ ইউনূস তেবাগা খামার প্রতিষ্ঠাতা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অগ্রাধিকার গ্রহণ করে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা। মোহাম্মদ ইউনূস 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেওয়ার জন্য। তখন থেকে গ্রামীণ ব্যাংক 5.3 মিলিয়ন ঋণ গ্রহীতার মধ্যে 5.1 বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেন। ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করে। একটি অনানুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং সদস্যবিন্দু একে অন্যের জামিনদার হিসেবে থাকে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে। ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতি প্রয়োগ করে। ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহ ঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা।
গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব, এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। এখন আমরা তিনার প্রকাশিত কয়েকটি গ্রন্থসমূহ দেখি। তিনার একটি গ্রন্থ ব্যাংকার টু দ্য পুয়ার, দ্বিতীয় গ্রন্থটি থ্রি ফার্মার্স অফ জোব্রা। এখন আমরা তিনার সম্মাননা সম্পর্কে জানব। ডক্টর ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 48টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেসাল গোল্ড মেডেল গ্রহণ করেছেন। দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এই সম্মাননা দেয়া হলো ইউনূসকে, যিনি এই পদক পাওয়া প্রথম বাংলাদেশীয় মুসলিম। বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী 2 শতাধিক ব্যক্তির সম্মেলনে নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে। 2013 সালে মে মাসে বুধবার জাতিসংঘ ভবনে এই সম্মাননা জানানো হয়। জাতীয় সংঘে বিশ্বের সম্পদশালী ব্যক্তিদের ও সমাবেশের আয়োজন করে বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিন একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে ইউনূসকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এখন আমরা তিনার অ্যাওয়ার্ড সম্পর্কে জানব। অ্যাওয়ার্ডগুলো সম্পর্কে এখন আমরা দেখি। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পায় 1978 সালে, রেমন ম্যাগসেস পুরস্কার পায় 1984 সালে, কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড পায় 1985 সালে, স্বাধীনতা পুরস্কার পায় 1978 সালে, আগা খান অ্যাওয়ার্ড পুরস্কার পায় 1989 সালে, কেয়ার পুরস্কার পায় তিনি 1993 সালে, নোবেল পুরস্কার শান্তিতে পায় 2006 সালে, মানব হিতৈষণা পুরস্কার যুক্তরাষ্ট্রে 1993 সালে পান মোহাম্মদ শাহিবুদ্দিন, বিজ্ঞান সামাজিক অর্থনীতিতে পুরস্কার শ্রীলঙ্কা থেকে পান 1993 সালে, রিয়েল অ্যাডমিরাল এম.এ. খান স্মৃতি পদক বাংলাদেশ থেকে পান 1993 সালে, বিশ্ব খাদ্য পুরস্কার যুক্তরাষ্ট্র থেকে পান 1994 সালে, ফিফার শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্র থেকে পান 1994 সালে, ডক্টর মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি স্বর্ণ পদক বাংলাদেশ থেকে পান 1994 সালে, ম্যাক্সমোদেইনি ফাউন্ডেশন ফ্রিডম পুরস্কার সুইজারল্যান্ড থেকে পান 1995 সাল থেকে, ঢাকা মেট্রোপলিটন রোটারির ক্লাব ফাউন্ডেশন পুরস্কার বাংলাদেশ থেকে পান 1995 সালে, আন্তর্জাতিক সাইমন বলিভার পুরস্কার পান 1996 সালে, ডারবেল্ট বিশ্ববিদ্যালয় বিশিষ্ট আলমানাই পুরস্কার পান যুক্তরাষ্ট্র থেকে 1996 সালে, আন্তর্জাতিক অ্যাক্টিভিস্ট পুরস্কার যুক্তরাষ্ট্র থেকে পান 1997 সালে, প্ল্যানেটারি কনসিয়াসনেস বিজনেস ইভোশন পুরস্কার জার্মান থেকে পান 1997 সালে, হেল্প ফর সেলফ হেল্প পুরস্কার নরওয়ে থেকে পান 1997 সালে, শান্তি মানব পুরস্কার ম্যান ফর পিস অ্যাওয়ার্ড ইতালি থেকে পান 1997 সালে, বিশ্ব ফোরাম পুরস্কার যুক্তরাষ্ট্র থেকে পান 1997 সালে, ওয়ান ওয়ার্ল্ড ব্রডকাস্টিং ট্রাস্ট মিডিয়া পুরস্কার পান যুক্তরাজ্য থেকে 1998 সালে, দ্য প্রিন্স অফ অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড ফর কনকর্ড স্পেন থেকে পান 1998 সালে, সিডনি শান্তি পুরস্কার অস্ট্রেলিয়া থেকে পান 1998 সালে, ওজাকিক পুরস্কার জাপান থেকে পান 1998 সালে, ইন্দিরা গান্ধী পুরস্কার ইন্ডিয়া থেকে পান 1998 সালে, জাস্টি অফ দ্য ইয়ার পুরস্কার ফ্রান্স থেকে পান 1998 সালে, রোটারিড অ্যাওয়ার্ড ফর ওয়ার্ল্ড আন্ডারস্ট্যান্ডিং যুক্তরাষ্ট্র থেকে পান 1999 সালে, গোল্ডেন ফ্যাগাসাস অ্যাওয়ার্ড ইতালি থেকে পান 1999 সালে, রোমা অ্যাওয়ার্ড ফর পিস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান ইতালি থেকে পান 1999 সালে, রাথিন্দ্রা পুরস্কার ইন্ডিয়া থেকে পান 1998 সালে, ওমেগা অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্সি ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট সুইজারল্যান্ড থেকে পান 2000 সালে, অ্যাওয়ার্ড অফ দ্য মেডেল অফ দ্য প্রেসিডেন্সি ইটালি থেকে পান 2000 সালে, কিংস হুইন্স হিউম্যানিটেরিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড পান জর্ডান থেকে 2000 সালে, আইডিইবি গোল্ড মেডেল অ্যাওয়ার্ড বাংলাদেশ থেকে পান 2000 সালে, আর্তুসি পুরস্কার ইটালি থেকে পান 2001 সালে, গ্র্যান্ড প্রাইজ অব দ্য ফুকুওকা এশিয়ান কালচার পুরস্কার জাপান থেকে পান 2001 সালে,
হো চি মিন পুরস্কার ভিয়েতনাম থেকে পান 2001 সালে। আন্তর্জাতিক সহযোগিতা পুরস্কার কাজা ডি গ্রানাডা স্পেন থেকে পান 2001 সালে। নাভারা ইন্টারন্যাশনাল এইড অ্যাওয়ার্ড স্পেন থেকে পান 2001 সালে। মহাত্মা গান্ধী পুরস্কার যুক্তরাষ্ট্র থেকে পান 2002 সালে। বিশ্ব টেকনোলজি নেটওয়ার্ক পুরস্কার যুক্তরাজ্য থেকে পান 2003 সালে। ভলভো পরিবেশ পুরস্কার সুইডেন থেকে পান 2003 সালে। জাতীয় মেধা পুরস্কার কলম্বিয়া থেকে পান 2003 সালে। দ্য মেডেল অব দ্য পেইন্টার অ্যাওয়ার্ড গুয়াসামিন পুরস্কার ফ্রান্স থেকে পান 2003 সালে। তেলিসিনকো পুরস্কার স্পেন থেকে পান 2004 সালে। সিটি অফ অরবিতা পুরস্কার ইটালি থেকে পান 2004 সালে। দ্য ইকোনমিস্ট ইনোভেশন পুরস্কার যুক্তরাজ্য থেকে পান 2004 সালে। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউন্সিল অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্র থেকে পান 2004 সালে। লিডারশিপ ইন সোশ্যাল এন্টারপ্রিনিউর অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্র থেকে পান 2004 সালে। প্রিমিয়ার গ্যালিলিও 2000 স্পেশাল প্রাইজ ফর পিস 2004 সালে ইটালি থেকে পান। নেক্কেই এশিয়া পুরস্কার জাপান থেকে পান 2004 সালে। গোল্ডেন ক্রস অব দ্য সিভিল অর্ডার অব দ্য সোশ্যাল সলিডারিটি স্পেন থেকে পান 2005 সালে। ফ্রিডম অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্র থেকে পান 2005 সালে। বাংলাদেশ কম্পিউটার সোসাইটি গোল্ড মেডেল বাংলাদেশ থেকে পান 2005 সালে। প্রাইজ টু ফন্টে ইতালি থেকে পান 2005 সালে। ফাউন্ডেশন অব জাস্টিস স্পেন থেকে পান 2005 সালে। হার্ভার্ড ইউনিভার্সিটি নেওস্তাদ অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্র থেকে পান 2006 সালে। গ্লোব সিটিজেন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্র থেকে পান 2006 সালে। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট স্বাধীনতা পুরস্কার নেদারল্যান্ড থেকে পান 2006 সালে। ইতো বিশ্ব তত্ত্ব সংগঠন পুরস্কার সুইজারল্যান্ড থেকে পান 2006 সালে। সিউল শান্তি পুরস্কার কোরিয়া থেকে পান 2006 সালে। কনভিভেন্সিয়া উত্তম সহকারিতা সেউতা পুরস্কার স্পেন থেকে পান 2006 সালে। দুর্যোগ উপশম পুরস্কার ইন্ডিয়া থেকে পান 2006 সালে। সেরা বাঙালি ইন্ডিয়া থেকে পান 2006 সালে। গ্লোবাল ট্রেলস ব্লেজার পুরস্কার যুক্তরাষ্ট্র থেকে পান 2007 সালে। ABICC অ্যাওয়ার্ড ফর লিডারশিপ ইন গ্লোবাল ট্রেড যুক্তরাষ্ট্র থেকে পান 2007 সালে। সামাজিক উদ্যোক্তা পুরস্কার যুক্তরাষ্ট্র থেকে পান 2007 সালে। বিশ্ব উদ্যোগী নেতৃত্ব পুরস্কার যুক্তরাষ্ট্র থেকে পান 2007 সালে। রেড ক্রস স্বর্ণপদক স্পেন থেকে পান 2007 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম শতবার্ষিকী সমারোহ ইন্ডিয়া থেকে পান 2007 সালে। FR বাণিজ্য সপ্তাহ পুরস্কার নেদারল্যান্ড থেকে পান 2007 সালে। নিকোলস স্যালেন্সার পদক যুক্তরাষ্ট্র থেকে পান 2007 সালে। ভিশন অ্যাওয়ার্ড জার্মানি থেকে পান 2007 সালে। ডেফো গ্লোবাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্র থেকে পান 2007 সালে। রবিন মিউজিয়াম ম্যান্ডেলা অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্র থেকে পান 2007 সালে। সকাল বর্ষ ব্যক্তিত্ব পুরস্কার ইন্ডিয়া থেকে পান 2007 সালে। প্রথম আফাডা গ্লোবাল পুরস্কার ফিলিপাইন থেকে পান 2007 সালে। মেডেল অফ অনার ব্রাজিল থেকে পান 2007 সালে। জাতিসংঘ সাউথ সহযোগিতা পুরস্কার যুক্তরাষ্ট্র থেকে পান 2007 সালে। প্রজেক্ট উদ্যোগী পুরস্কার যুক্তরাষ্ট্র থেকে পান 2008 সালে। আন্তর্জাতিক নারী স্বাস্থ্য মিশন পুরস্কার নিউ ইয়র্ক থেকে পান 2008 সালে। কিতাইয়োশো পরিবেশ পুরস্কার জাপান থেকে পান 2008 সালে। চ্যান্সেলর পদক যুক্তরাষ্ট্র থেকে পান 2008 সালে। প্রেসিডেন্টস পদক যুক্তরাষ্ট্র থেকে পান 2008 সালে। মানব নিরাপত্তা পুরস্কার যুক্তরাষ্ট্র থেকে পান 2008 সালে। বাৎসরিক উন্নয়ন পুরস্কার অস্ট্রিয়া থেকে পান 2008 সালে। মানব সেবা পুরস্কার যুক্তরাষ্ট্র থেকে পান 2008 সালে। শিশু বন্ধু পুরস্কার স্পেন থেকে পান 2008 সালে। AGI আন্তর্জাতিক বিজ্ঞান পুরস্কার জার্মানি থেকে পান 2008 সালে। কোরিয়ানি আন্তর্জাতিক গ্রন্থ পুরস্কার জার্মানি থেকে পান 2008 সালে। টুরিংস প্রাইজ জার্মান থেকে পান 2008 সালে। বিশ্ব মানবতাবাদী পুরস্কার ক্যালিফোর্নিয়া থেকে পান 2008 সালে। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউন্সিল অ্যাওয়ার্ড ক্যালিফোর্নিয়া থেকে পান 2008 সালে। এ হলো তিনার পাওয়া অ্যাওয়ার্ডগুলো। আসলে এখানে অনেকগুলো পুরস্কার পেয়েছে। আমার মনে হয় না কোনো বাঙালি বা বাংলাদেশি এতগুলো পুরস্কার অর্জন করেছে। কত বিখ্যাত বা কত নাম করা একজন ব্যক্তি আমরা পেয়েছি আমাদের বর্তমান সরকার হিসেবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবন বৃত্তান্ত সম্পর্কে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদিও অনেক বড় হয়ে থাকে, কিন্তু এখানে তিনার পরিবার, শিক্ষা জীবন, কর্মজীবন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা সবকিছু নিয়ে মোটামুটি আলোচনা করা হয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকেন, ধন্যবাদ।